হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং উইথ প্লেজার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। দেখেই নিশ্চয়ই বুঝেছেন আজ কী নিয়ে এসেছি। আজ আমি সানডে স্পেশাল মাটনের রেসিপি নিয়ে এসেছি। প্রথমে মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়ে তাকে টক দই, হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব, দিয়ে চাপা দিয়ে 1 ঘন্টার মতো রেখে দেব। 1 ঘন্টা পর একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে মাটনটা দিয়ে তাতে হাফ বাটি মতো জল দেব, দিয়ে কম আঁচে সেটাকে 2টো সিটি অবধি ওয়েট করব। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এরকম সাইজের পেঁয়াজ 4টে নেব, আদা আর 2টো ছোটো রসুন নিয়েছি। এগুলোকে পরিষ্কার করে কেটে নিয়ে এটা পেস্ট করে নেব। 2টো পেঁয়াজ পেস্ট করব আর 2টো কুচিয়ে নেব। আর 10-12টা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল নিয়ে নিলাম 2 টেবিল চামচ মতো। এরপর এতে আগে থেকে কেটে রাখা আলুগুলো নুন হলুদ মাখানো ছিল সেগুলো নিয়ে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর এতে 4 চামচ মতো তেল দেব। তেল দিয়ে এরপর মাংসটা রান্না করব। এতে হাফ চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা বাদামি রং হওয়া অবধি একটু ওয়েট করব। গরম মশলা দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দেব। এরপর পেঁয়াজটা দেব। পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু নুন দিয়ে নেব। চিনিটা দিলে মাংসের কালারটা খুব সুন্দর আসে, তাই আমি চিনি ব্যবহার করি। তো নুনটা দেওয়ার পর দেখুন পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। পেঁয়াজটা একটু বাদামি হওয়া অবধি অপেক্ষা করব। তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এবং এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আর আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া অবধি অপেক্ষা করব। এই পেস্টটা বানানোর সময় আমি কয়েকটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এরপর এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে একটু জল দিয়ে এটাকে এরপর মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন। এরপর একটু টক দই দিয়ে দিলাম 2 চামচ মতো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর 2 মিনিট মতো ওয়েট করব কষানোর জন্য। মশলাটা ভালো করে কষিয়ে না নিলে কাঁচা গন্ধ থেকে গেলে মাংসর স্বাদ ভালো হবে না, তাই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মাংসটা মোটামুটি 50% মতো সেদ্ধ করে রেখেছি। এদিকে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে এসেছে। এই মশলার থেকে তেল ছেড়ে আসলে তবেই বুঝবেন যে মশলাটা কষানো কমপ্লিট হয়েছে। এরপর মাটনটা দিয়ে নিলাম। মশলার সাথে মিশিয়ে নিয়ে 5-6 মিনিট ধরে মাটনটা কষিয়ে নেব। এরপর ভেজে রাখা আলুগুলো এতে দিয়ে দিচ্ছি।
এরপর একটু চাপা দিয়ে নেব যাতে ভালোভাবে একটু সেদ্ধ হয়। কিছুটা সেদ্ধ হয়ে যাবে। এরপর মাংসের স্টকটা দিয়ে দিলাম। দিয়ে এরপর ফুটতে দেব, প্রায় 10 মিনিট মতো ফোটাবো। একটা চাপা দিয়ে দিলাম। তারপর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এরপর মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট মতো ফোটাবো। 10 মিনিট পর এতে 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। প্রায় হয়েই এসেছে। আমি মাংসের ঝোল রান্না করছি, তাই একটু ঝোল ঝোল করেছি। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের মাটন কারি। এরপর আমি এটা ভাতের সাথে, সেদিন পটল ভাজা আর কুমড়োর তরকারি করেছিলাম, তার সাথে মাংসটা পরিবেশন করেছি। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর এরকম ভিন্ন ভিন্ন স্বাদের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন। ধন্যবাদ।